হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই লাভ বাই ফ্রেন্ড চ্যানেলে। তা আজ আমি রান্না করছি একটু অন্য ধরনের রান্নাটা। তা আজ আমি করছি পনির টিক্কা। তা পনির টিক্কা করতে আমার কী কী উপকরণ লাগে চলুন একবার দেখে নিই। এখানে আমার লাগছে কিছুটা পরিমাণ পনির। এখানে কিছুটা পরিমাণ পনির আমি নিয়েছি। এছাড়া লাগছে ময়দা, কর্নফ্লাওয়ার, টক দই, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, লবণ। তা এবার আমি রান্নাটা শুরু করি। আর লাগছে এখানে কিছুটা ঘি। আর এবার আমি রান্নাটা শুরু করি। গ্যাসটা জ্বালানো আছে। তা এবার আমি কড়াইয়ে একটু তেল আর একটু ঘি একসঙ্গে মিশিয়ে দেব। এখানে আমি হাফ চামচ ঘি আর একটু সাদা তেল একসঙ্গে মিক্সড করে দিলাম। খুব একটা বেশি তেল লাগবে না, খুব একটা ডুবো তেলে কিন্তু ভাজা হবে না। এবার এই পনিরটা আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তা পনিরটা আমি হাত দিয়ে ভালো করে একদম চটকে নিয়েছি, একটু মেখে নিয়েছি যাতে কোনো দলা দলা হয়ে না থাকে। এবার এর মধ্যে আমি একে একে মেশাবো এক চামচ ময়দা, একটু বেশি হলেও অসুবিধা নেই ময়দা, হাফ চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টেবিল স্পুন চিনি, পরিমাণ মতো লবণ, আর নিচ্ছি এর সঙ্গে 1 টেবিল স্পুন টক দই। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। এটা ভালো করে মেখে নিয়েছি, মাখাটা হয়ে গেছে। একটু টাইট হয়ে থাকবে, খুব একটা পাতলা হবে না। এবার আমি হাতে একটু ঘি নেব। একটু ঘি হাতে লাগিয়ে নিয়ে এগুলোকে একটু বলের মতো করে একটু চ্যাপ্টা করে দেব। একটু মোটা মোটা থাকবে, খুব একটা পাতলা হবে না। আবার একটু ঘি লাগিয়ে নিচ্ছি হাতে। এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি গ্যাসটা স্টিম করে দিয়েছি, একটু লো আছে এটা হবে। এবার এটা এক পিঠ হয়ে এসছে, আস্তে করে উল্টে দেব। একটা পিঠ আস্তে করে উল্টে দেব। খুবই সামান্য তেলে এটা ভাজা হয়, খেতে খুবই সুস্বাদু হয়, খুবই অল্প সময়ে এটা রান্না হয়। তা আমার এটাও আর এক পিঠ হয়ে এসছে। তা আমার টিকিয়াগুলো আর এক পিঠ ভাজা হয়ে গেছে। এটা খুবই লো আছে ভাজতে হবে, বেশি আঁচ দেবেন না, কারণ এটা পুড়ে যাবে, যেহেতু এটা পনির দিয়ে করা। দেখতে পাচ্ছেন খুব একটা তেলও লাগলো না।
তারপর এগুলো টিক্কাগুলো তৈরি হয়ে গেল। অ্যাকশন বল। তা আমার পনির টিক্কাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে পেলেন খুবই অল্প সময়ে কিভাবে আমি পনির টিক্কাগুলো তৈরি করলাম। খুবই ঘরোয়া উপকরণ দিয়ে, খুব একটা বেশি কিছু লাগে না, আর খেতে খুবই টেস্টি হয়। একই ধরনের খাবার তো আমাদের রোজ রোজ ভালো লাগে না, পনিরের তরকারি, তা পনির দিয়ে একটু অন্য টাইপের আইটেম আজ আমি বানালাম। তা এবার এটা খেতে কেমন হয়েছে দেখতে গেলে অবশ্যই আপনাদের বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখতে হবে। বাড়ির সবাইকে খাওয়ান, নিজেরাও খান, ছোটদের অবশ্যই বিশেষ করে খাওয়াবেন, বাচ্চাদের। তা কে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর প্লিজ লাইক শেয়ার করবেন, আর নিউ ফ্রেন্ডসরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, বাই।